উইদাউট নেম ট্রান্সফারে গাড়ি নেবেন না। আপনারা এত টাকা দিয়ে গাড়ি কিনছেন আর ডিলারকে বলছেন যে না আমার নেম ট্রান্সফারটা পরে করাবো বা আমি নিজের থেকে করিয়ে নেবো। কেন? ওই গাড়িটাই কোনো ইন্ডিভিজুয়াল বায়ারকে না বিক্রি করে আপনি কোনো ডিলারকে বিক্রি করলেন। ভালো, ডিলারকে তো বিক্রি করেছেন, আপনি ভাবলেন যে ডিলারকে বিক্রি করে দিলাম, কোনো হেডেক নেই। আপনি এটা জানেন ওই ডিলার গাড়িটাকে বিক্রি করার পরে সে হয়তো নাম ট্রান্সফার করালোই না। হতেই পারে, অনেকেই করছে। আপনার নামে গাড়িটা মানে আপনি গাড়িটা বিক্রি করেছেন, যে বায়ার কিনেছে সে নেম ট্রান্সফার করায়নি, গাড়িটা নিয়ে চলে গেল লালকেল্লায়। শুধু গাড়ি বিক্রি করলেই হলো না, তার প্রপার ডকুমেন্টেশন করতে হয়। ফর্ম 29, 30 ব্ল্যাঙ্ক দেবেন না। গাড়ি নিয়ে যাবে, আজকের আপনার বাড়ির থেকে বেরোলো, ওই গাড়িটা নিয়ে আজকের রাস্তাঘাটে কোনো প্রবলেম করলো, তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? কোনো লিগাল যদি অফেন্স করে তার কোনো গ্যারান্টি নেই। ভিকটিম কিন্তু আপনি হবেন। প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে যে একটা বাড়ির জন্য গাড়ি কিনবো, সেটা নতুন হোক চাই সেকেন্ড হ্যান্ড, কিছু ম্যাটার করে না। বাট আপনি একবার ভেবে দেখুন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন আপনার ফ্যামিলির জন্য, আর ওই গাড়িটা কিনে আপনাকে জেলে বা হাজতে বসে থাকতে হচ্ছে, জেলের হাওয়া খেতে হচ্ছে, কেমন লাগবে? ভালো লাগবে কি? কখনোই লাগবে না। তো কিছু ইনফরমেশন আজকে দেবো, আশা করছি এই ভিডিওটা আপনি যদি দেখেন আপনাকে অন্তত জেলের হাওয়া খেতে হবে না, এটুকুনি আমার তরফ থেকে কনফার্ম। আপনার ধরুন একটা বাড়িতে গাড়ি আছে, সেই গাড়িটা আপনি বিক্রি করলেন আর ওই গাড়িটার নেম ট্রান্সফার হলো না। ওই গাড়িটা ডাক্তারবাবুর হাতে পড়লো, ডাক্তারবাবু লালকেল্লায় নিয়ে গেল, গাড়িটা দুম উড়িয়ে দিল। আজকের আপনি ভেবে দেখুন তো কেমন হবে? আপনার নামে গাড়িটা মানে আপনি গাড়িটা বিক্রি করেছেন, যে বায়ার কিনেছে সে নেম ট্রান্সফার করায়নি, গাড়িটা নিয়ে চলে গেল লালকেল্লায়। আপনি একবার ইমাজিন করে দেখুন, জিনিসটা কিন্তু খুবই সিরিয়াস একটা ম্যাটার। আজকের নেম ট্রান্সফারটা বিরাট বিরাট একটা ভাইটাল পয়েন্ট ইউজড কার ইন্ডাস্ট্রিতে, যেটা অনেক ডিলাররা বা অনেক সেলাররা মাথা থেকে সরিয়ে দেয়, কিন্তু সরাবেন না। এটা কিন্তু মেন পয়েন্ট, গাড়ির মেন ভাইটাল পয়েন্ট। শুধু গাড়ি বিক্রি করলেই হলো না, তার প্রপার ডকুমেন্টেশন করতে হয়। আপনি ধরুন আপনার নিজের গাড়িটা বিক্রি করবেন, আপনি সম্ভবত আপডেট করবেন, তার জন্য আপনি আপনার পুরনো গাড়িটাকে ডিলার বা বায়ারকে বিক্রি করছেন। তো আপনি অ্যাজ আ সেলার আপনাকে কয়েকটা ইনফরমেশন জেনে রাখা উচিত। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল বায়ারকে বিক্রি করেন, তাহলে তার প্রথমত তার ডকুমেন্টস আপনার কাছে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিতে হবে। ফর্ম নাম্বার 29, ফর্ম নাম্বার 30-তে পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করে ওই ডকুমেন্টস প্লাস আপনার ডকুমেন্টস নিয়ে, গাড়ির ডকুমেন্টস নিয়ে মোটর ভেহিকেলে গিয়ে মোটর ভেহিকেলের নেম ট্রান্সফার করাতে হবে। মোটর ভেহিকেলসে পেপার জমা করার পরে আপনাকে একটা রিসিপ্ট দেবে মোটর ভেহিকেলস থেকে, সেই রিসিপ্টটা আপনার কাছে রাখতে হবে। তাহলে এটা আপনার কাছে একটা প্রুফ থাকলো যে হ্যাঁ আমি গাড়িটা XYZ কে বিক্রি করেছি, তো তার ডকুমেন্টেশন আমার কাছে অ্যাজ আ প্রুফ হিসাবে গভর্নমেন্ট আমাকে একটা রিসিপ্ট দিয়েছে। এবারে ধরুন আপনি ওই গাড়িটাই কোনো ইন্ডিভিজুয়াল বায়ারকে না বিক্রি করে আপনি কোনো ডিলারকে বিক্রি করলেন। ভালো, ডিলারকে তো বিক্রি করেছেন, আপনি ভাবলেন যে ডিলারকে বিক্রি করে দিলাম, কোনো হেডেক নেই। আপনি এটা জানেন ওই ডিলার গাড়িটাকে বিক্রি করার পরে সে হয়তো নাম ট্রান্সফার করালোই না। হতেই পারে, অনেকেই করছে। বাট আপনাকে প্রপার ডকুমেন্টেশন করতে হবে। আপনাকে জানতে হবে ওই ডিলারকে যে ওনার ডিলার লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করুন, যে গভর্নমেন্ট থেকে আপনাকে যে ডিলার লাইসেন্স দিয়েছে সেই ডিলার লাইসেন্সটা আমাকে দেখান। যদি ডিলার লাইসেন্স না থাকে তার ট্রেড লাইসেন্স নিন, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিন। ফর্ম 29, 30 ব্ল্যাঙ্ক দেবেন না। আপনি বলবেন আপনার নামে আমি ফিল আপ করে আমার কাছে রাখবো। আপনি যদি যখন যাকে বিক্রি করবেন তার ডকুমেন্টস নিয়ে আসবেন, তারপরে আমি তার ডকুমেন্টস ফিল আপ করে আপনাকে দেবো। আর ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার করাতে হবে। উইদাউট নেম ট্রান্সফার আপনি গাড়ি ছাড়বেন না, কারণ আজকেরকার দিনে গাড়ি নিয়ে যাবে, আজকের আপনার বাড়ির থেকে বেরোলো, ওই গাড়িটা নিয়ে আজকের রাস্তাঘাটে কোনো প্রবলেম করলো, তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? কোনো লিগাল যদি অফেন্স করে তার কোনো গ্যারান্টি নেই। ভিকটিম কিন্তু আপনি হবেন। এবারে বায়ারদের জন্য ছোট্ট একটা উপদেশ দেবো, যদি আপনারা গাড়ি কোনো ডিলারের থেকে কেনেন, ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার করিয়ে নিন, বা ওনাদেরকে বলুন যে আমাকে আপনি একটা টাইম পিরিয়ড দিন, যে এই টাইম পিরিয়ডের মধ্যে নেম ট্রান্সফার ম্যান্ডেটরি। উইদাউট নেম ট্রান্সফারে গাড়ি নেবেন না। আপনারা এত টাকা দিয়ে গাড়ি কিনছেন আর ডিলারকে বলছেন যে না আমার নেম ট্রান্সফারটা
পরে করাবো বা আমি নিজের থেকে করিয়ে নেবো। কেন? যদি মনে হয় যে না আপনার নেম ট্রান্সফারে অ্যামাউন্ট বেশি মনে হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ডিলারকে পুরো পেমেন্ট কমপ্লিট করুন, ডিলারকে বলুন ইনস্ট্যান্ট নেম ট্রান্সফারের জন্য আমি অ্যাপ্লাই করছি, নেম ট্রান্সফারটা কমপ্লিট করুন, তারপরে গাড়ি ডেলিভারি নিন। এতে ডিলারের রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যাবে, প্লাস যিনি গাড়ি সেল করেছেন তারও রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যাবে। আমি এরকম অনেক ঘটনা দেখেছি, যারা গাড়ি কিনেছেন, নেম ট্রান্সফারের টাকা বেশি হচ্ছে বলে গাড়ি নিয়ে চলে গেছেন, বাট পরে গিয়ে নেম ট্রান্সফার করেননি। ডিলাররা ফোন করে করে অনেক হয়রানি হয়ে গেছে যে নেম ট্রান্সফারটা করুন, নেম ট্রান্সফারটা করুন, নেম ট্রান্সফার করেন। তো এটা তো আপনাদেরই লস, কেন করবেন না? আপনারা এত পয়সা দিয়ে গাড়ি কিনছেন। আর যদি গাড়িটা আপনি কোনো ইন্ডিভিজুয়াল ওনারের থেকে কেনেন, তখন ওনাকে বলুন আপনাকে আমি পেমেন্ট অনলাইন আরটিজিএস করে দিচ্ছি, বা যেরকম মোড অফ পেমেন্টে আপনি পেমেন্ট করতে চাইছেন পেমেন্ট করে দিন। ওনাকে বলুন চলুন স্যার আপনি মোটর ভেহিকেলে চলুন, নেম ট্রান্সফারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে দিন। তো বোথ সেলার আর বায়ার দুজনকেই বলবো নেম ট্রান্সফারটা নিয়ে কোনো রকম গাফিলতি করবেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এক এক মিনিটে কি প্রবলেম হতে পারে বা কি ক্রাইম হতে পারে আপনারাও জানেন না। তো এটাকে নেগলিজেন্সি করবেন না। টাকাটা পেয়ে গেলাম মানে এই নয় যে এই ব্যাপারটাকে আমি হেলায় ফেলায় করে দেবো। আচ্ছা, এত জ্ঞান দিলাম, তার মানে এটা ভাববেন না যে আমি বলতে চাইছি যে লাক্সারিয়াস টয়েস থেকেই গাড়ি কিনুন। না না, কিনতে হবে না, যেখান থেকে মন চায় সেখান থেকে কিনুন, বাট আপনার হার্ড অ্যান্ড সোল মানি, আপনার ফ্যামিলি আছে, এটা মাথায় রেখে আপনি গাড়িটা কিনবেন। ডকুমেন্টেশনটা প্রপার করবেন, যেখান থেকেই কিনুন না কেন ডকুমেন্টেশনটা প্রপার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। গাড়ি কিনুন, ভালো থাকুন, আর হ্যাঁ, নাম ট্রান্সফারটা কিন্তু করুন। ধন্যবাদ।